হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি পদার্থ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি ও তাদের পরিমাপ। এর আগে এই চ্যাপ্টারের উপর আমরা অলরেডি 2টা পর্ব শেষ করেছি এবং আজকের পর্বের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমাদের এই পর্বটা হচ্ছে 3য় পর্ব, ঠিক আছে? তোমরা অনেকে ডিরেক্ট বই দেখে ভাবতেছো হয়তো বা জাস্ট বই রিডিং পড়ায় চলে যাবে, এমনটা কখনোই না। আমি এমনভাবে পড়ানোর ট্রাই করতেছি যাতে করে বইটাও তোমাদের সাথে কানেক্টেড থাকে এবং তোমাদের হচ্ছে নর্মালি যে অন্যান্য ভাইরা স্লাইডে নেয় আমরা সেইভাবে পড়বো। তুমি আমাদের এই বইটা তো এভাবে দাগানো আছেই, এছাড়া আলাদা করে বোঝানোর জন্য যা যা প্রয়োজন হয় স্লাইড মেকিং সব আছে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে মানে আজকের ক্লাস থেকে যে কটা এমসিকিউ আসছে, যে কটা সৃজনশীল আসছে, এই যে সৃজনশীল, তারপরে হচ্ছে এমসিকিউ আসছে, এই যে কটা এমসিকিউ আসছে, সৃজনশীল আসছে, আমরা সব আজকের ক্লাসে সলভ করে দেবো, ঠিক আছে? এবং আজকের ক্লাস থেকে যতগুলো শর্ট কোশ্চেন আসছে, তারপরে হচ্ছে ওগুলো অনুধাবনমূলক কোশ্চেন আসছে, সব আমরা সলভ করে দেবো, ঠিক আছে? তোমাদের কাজ কি? তোমাদের কাজ আজকে একটু খাতা কলম নিয়ে ক্লাসটা নোট করা। কারণ আজকের ক্লাসটা একটু নোট করা লাগবে, নোট না করলে হবে না, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। আজকের পড়াশোনা হচ্ছে পরিমাপের যন্ত্রপাতি। মানে আমরা যে কোনো কিছু মাপার জন্য তো যন্ত্রপাতি আছে, তাই না? যেমন কাপড়ের দোকানে যাও তুমি, কাপড়ের দোকানে কাপড় মাপার জন্য কি থাকে? ফিতা থাকে, তাই না? এছাড়া তুমি হচ্ছে দর্জির দোকানে যাও, যারা জামা কাপড় বানায় তাদের এই টাইপের একটা স্কেল থাকে না? এই টাইপের একটা স্কেল থাকে তাদের, এই টাইপের একটা স্কেল থাকে। আচ্ছা, সেই পরিমাপের যন্ত্রপাতি নিয়ে আজকে আমরা পড়বো। পরিমাপের কি কি যন্ত্রপাতি আছে? সর্বপ্রথম দেওয়া আছে হচ্ছে স্কেল। তারপরে স্লাইড ক্যালিপার্স আছে, এটা অনেকেই জানে না স্লাইড ক্যালিপার্স কি জিনিস। তারপরে আছে হচ্ছে স্ক্রু গেজ। এরপরে আছে আরও তোমার হয়েছে এই মেশিন দিয়ে তো আমরা সবাই এখন ইউজ করি, বিভিন্ন দোকানে গেলে পাওয়া যায়। তারপর হচ্ছে স্টপ ওয়াচ বা থামাঘড়ি। আচ্ছা, এই কয়টা জিনিস আছে, এগুলো দিয়ে আমরা যে কোনো কিছু মাপতে পারি। সর্বপ্রথম কথা হচ্ছে স্কেল দিয়ে আমরা কি করি? নর্মালি আমরা স্কেল ইউজ করি মার্জিন টানার জন্য, তাই না? মার্জিন টানার জন্য। এখন এখানে একটা জিনিস মনে রাখা লাগবে, আমরা কি এটা জানি না 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার? জানি তো, জানি। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় বলো তো মিটার স্কেল কাকে বলে? মিটার স্কেল কাকে বলে? মিটার স্কেল কাকে বলে? মিটার স্কেল কাকে বলে? মিটার স্কেল বলে হচ্ছে 1 মিটার লম্বা বা 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার সমান তো 1 মিটার, তাই না? 100 সেন্টিমিটার বা 1 মিটার লম্বা স্কেলকে মিটার স্কেল বলে, ঠিক আছে? 1 মিটার বা 100 সেন্টিমিটার লম্বা স্কেলকে মিটার স্কেল বলে। আরেকটা জিনিস মনে রাখা লাগবে, 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। 2.54 সেন্টিমিটার, এই দুইটা জিনিস মনে রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি। স্কেলের সাহায্যে তো আমরা যে কোনো কিছুই মাপতে পারি, তাই না? এখন সরাসরি একটা স্কেলে চলে যাই। হ্যাঁ, এই যে একটা স্কেল, ঠিক আছে? আচ্ছা, এটা তো একটা স্কেল, তাই না? এটা একটা স্কেল, এটা একটা কি বস্তু? এটা একটা বস্তু। এখন এই স্কেলের সাহায্যে আমরা এই বস্তুটাকে চাইলে মাপতে পারি, মাপতে পারবো না? মাপতে পারবো, চাইলে মাপতে পারবো। আমরা আরেকটু বড় করি। হ্যাঁ, এই স্কেলের সাহায্যে আমরা এখন কি চাইলেই মাপতে পারবো। এই যে দেখতে পাইতেছি এখানে যে এটা এক তারপরে কয় ঘর আছে? 1 2 3, তার মানে হচ্ছে 1.3। এটা একটু মনোযোগ দাও, দেখো আমি কি বলতে চাইতেছি, তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, একটু মনোযোগ দাও। আচ্ছা, এই জিনিসটা তো একদম এই দাগ বরাবর পড়ছে, তাই না? তার জন্য আমরা এই জিনিসটা ডিরেক্ট আমরা মাপতে পারতেছি। আচ্ছা, এখন এই জিনিসটা এখন তুমি মাপো তো। এখন কি এই দুইটা দাগের মাঝখানে পড়ে গেছে না? আমি আবার বলি প্রথম থেকে। কিচ্ছু বুঝো না এতক্ষণ, কিচ্ছু বুঝো নাই। ধরো এটা একটা মিটার স্কেল, ঠিক আছে? দেখো, এটা একটা মিটার স্কেল। আমি আবার প্রথম থেকে বলতেছি, ধরো এটা একটা মিটার স্কেল। তো এখন কি তুমি এই বস্তুটাকে তুমি এভাবে রাখলা, তুমি কি এখন মাপতে পারতেছো না? 1 সেন্টিমিটার। এটা কি 1 সেন্টিমিটার। এখন স্কেলটাকে আমি এই যে বস্তুটাকে আমি হালকা একটু বড় করে দিলাম, তখন হয়ে গেছে কি এই 1 আর এই যে ছোট 1 মানে ছোট ছোট ঘর, এই স্কেলের ভিতরে তো এই ছোট ছোট ঘর এগুলো, তাই না? এই ছোট ছোট ঘরের মাঝখানে পড়ে গেছে। এখন কি তুমি মাপতে পারবা? এখন কি তোমার মাপতে প্যারা হবে না? যদি একদম এই ছোট ঘর পর্যন্ত আসতো, তাহলে তুমি বলতে পারতো 1.1। কিন্তু
এটা এমনভাবে আসছে যে হচ্ছে এই দুইটা ঘরের মাঝখানে পড়ে গেছে, অপোজিট থেকে আবার ছোট হয়ে গেছে, এই দুইটা ঘরের মাঝখানে পড়ে গেছে। এখন তুমি কিভাবে মাপবা? এখন তুমি কিভাবে মাপবা? এইটা মাপার জন্য আরেকটা জিনিস আছে এইখানে। এই যে দেখলা, এই যে এখন তুমি ইজিলি মাপতে পারবা। ঠিক আছে, দেখো এই যে জিনিসটা প্রথম স্কেল, এই স্কেল এইটা হচ্ছে প্রধান স্কেল। কি নাম বলছি? প্রধান স্কেল। আবার বলো, প্রধান স্কেল। প্রথম যেটা মাপলাম, প্রথম যে স্কেলটা, এটা হচ্ছে প্রধান স্কেল। ঠিক আছে, আচ্ছা এর সাথে এই যে সূক্ষ্মভাবে মাপার জন্য আরেকটা স্কেল যে আমরা নিয়ে আসলাম, এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এটা কি? এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই যে জিনিসটা যে আনতেছি, লড়াইতে পারতেছি, এই স্কেলটাকে আমরা নড়াইতে পারতেছি, এই স্কেলটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এতক্ষণ ভরা কিছুই বুঝতে পারো না, আমি আবার বুঝাই। ঠিক আছে, ধরো এটা একটা স্কেল, এটা একটা আমরা নর্মালি যে স্কেল ইউজ করি সেই স্কেল। আচ্ছা, এই স্কেলে এখন আমরা এই জিনিসটা মাপতে চাইতেছি। আমরা নর্মালি এভাবে দিয়ে দিলাম, এই যে বুঝতে পারতেছি, এই যে একটু বড় করি, হ্যাঁ এই যে এখন আমরা দেখতে পাইতেছি যে এটা হচ্ছে 1। এখন এইখানে তো ধরো যে হচ্ছে একটা একদম সোজাসুজি পড়ছে এই বস্তুটা। অনেক সময় হয় কি, অনেক সময় হয় এই যে বস্তুটা এর মাঝ বরাবর পড়ে গেছে, এই যে এরকম মাঝ বরাবর পড়ে গেছে, এই যে 1 আর এইটা, এই দুইটা মাঝ বরাবর পড়ে গেছে। তখন তুমি কিভাবে মাপবা? তুমি কি সূক্ষ্মভাবে মাপতে পারবা? মাপতে পারবা না। এই জন্য এই ভার্নিয়ার স্কেলটা আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, এই যে এই জিনিসটা নিয়ে এসে তখন মাপা হবে, এই যে এই যে প্রথম আগের যে স্কেলটা ছিল, এটা হচ্ছে প্রধান স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এতটুকু আমি এতক্ষণ বড় পড়াইছি। ঠিক আছে, আচ্ছা এতটুকু তো বোঝা গেছে। এখন আমরা বইতে আসি। আচ্ছা, তার মানে আমরা যেটা পড়ে আসলাম সেটার নাম হচ্ছে ভার্নিয়ার, তোমার হচ্ছে ক্যালিপার্স। ঠিক আছে, আচ্ছা এইখানে যেগুলো লেখা আছে এগুলো তুমি রিডিং পড়ে কিচ্ছু বুঝবা না, এগুলো আমি হাতে করে বোঝায় দেবো। ঠিক আছে, এগুলো তুমি রিডিং পড়ে কিচ্ছু বুঝবা না। এখন এইখানে দেখো একটা লাইন লেখা আছে, মূল স্কেল ও ভার্নিয়ার স্কেল সংবলিত এই যন্ত্রটার নাম স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স। ঠিক আছে, মূল স্কেল বলতে কি বুঝেছে? আমি যে একটু আগে প্রধান স্কেল বলে আসলাম সেটাই। আর ভার্নিয়ার স্কেল কোনটা? ওই যে যেটা লড়ানো যাচ্ছে সেটা। এই দুইটার সমন্বয়ে যে যন্ত্রটা তৈরি হয়েছে ওই যন্ত্রের নাম কি? স্লাইড ক্যালিপার্স বা কি ভার্নিয়ার ক্যালিপার্স। এই জিনিস মাথায় রাখা লাগবে, স্লাইড ক্যালিপার্স বা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। এখানে প্যাচ বাঁধানো যাবে না স্ক্রু গেজের সাথে। ঠিক আছে, স্ক্রু গেজের সাথে প্যাচ বাঁধানো যাবে না। আচ্ছা, এখন কথা হয়েছে আমাদের ম্যাথ আসে, বুঝছো? আমাদের ম্যাথ আসে যে হচ্ছে এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে পরিমাপ করার ম্যাথ আসে। এর একটা সূত্রও আছে, আমাদের এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে পরিমাপ করার ম্যাথ আসে। তাহলে আমরা কি করব এখন? আমরা এখন ম্যাথের সূত্রটা দেখে ফেল। সূত্রটা হচ্ছে এল সমান সমান এম যোগ ভি গুণন ভিসি। এটা হচ্ছে সেই সূত্রটা। ঠিক আছে, এটা হচ্ছে সূত্রটা। এই সূত্রের সাহায্যে অনেক অঙ্ক আসবে, সেগুলো তোমাদের করা লাগবে। আচ্ছা, এখন কথা হয়েছে এখানে এল মানে কি ভাই, এম মানে কি, ভি মানে কি, ভিসি মানে কি? এই জিনিসগুলো তো আমার এখন জানা লাগবে, তাই না? এই জিনিসগুলো তো এখন আমার জানা লাগবে। ওকে, এল এল সমান সমান কি? এল হচ্ছে আমরা যেই বস্তুটা মাপবো সেই বস্তুটার দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য, বস্তুটার দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? কিসের? বস্তুর দৈর্ঘ্য। আমরা যেই জিনিসটা মাপতে চাইতেছি ভার্নিয়ার স্কেলের সাহায্যে সেই জিনিসটার দৈর্ঘ্য। আচ্ছা, এম দ্বারা কি বুঝাইতেছে ভাই? এম দ্বারা বুঝাইতেছে হচ্ছে প্রধান বা মেইন স্কেলের পার্ট। এই জিনিসগুলো নোট করে নিও, প্রধান স্কেলের পার্ট। এম দ্বারা বুঝাইতেছে প্রধান স্কেলের পার্ট। প্রধান স্কেল কোনটা ছিল? ওই যে নর্মাল যে মেইন স্কেলটা বলছি সেই স্কেলে যা দেখা যাবে সেটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট। এরপর আসো ভি মানে হচ্ছে ভার্নিয়ার সমাপতন।
সমপাতন, সমপাতন, ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন কি জিনিস সেটাতেও যাব। এরপরে আসো ভি সি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট বলে এটাকে, তার মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক, ধ্রুবক। এখান থেকে সবগুলো পেয়ে গেলাম, তাই না? এখান থেকে সবগুলো পেয়ে গেলাম। এখন কথা হয়েছে প্রধান স্কেলের পার্ট কি, ভার্নিয়ার সমপাতন কি, ভার্নিয়ার ধ্রুবক কি, এই জিনিসগুলো তোমরা জানো না। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবক কি, ভিসি, ভিসি এই জিনিসটা, ভিসি ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে একটা সূত্র আকারে লেখা হয় ভার্নিয়ার ধ্রুবক, কারণ এটা ডিরেক্ট তোমাদের ম্যাথে আসে যে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কত বাহির করো। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের, মূল স্কেলের, মূল স্কেলের, আমি সব আবার দেখাই দেবো, প্যারা নাই, সব দেখাই দেবো। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, দৈর্ঘ্য যেটাকে প্রকাশ করা হচ্ছে এস দ্বারা, ঠিক আছে? আর নিচে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেল লিখছি, দেখছ লেখার পড়ার অবস্থা আমার। ভার্নিয়ার স্কেলের, স্কেলের ভাগ সংখ্যা, সংখ্যা এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে প্রকাশ করা হচ্ছে এন দ্বারা, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখান থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বাইর করার সূত্র কি পাইলাম, জাস্ট এভাবে মনে রাখবা, ভিসি সমান, সিটার নিচে লেখা হয়ে গেছে, ভিসি মাঝখানে ডট দিবা, ভিসি সমান সমান হচ্ছে এস বাই এন। এইটাই হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক বাইর করার সূত্র, ঠিক আছে? এখন কথা হয়েছে ভার্নিয়ার ধ্রুবক বাইর করার আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র আছে, সেইটাই হচ্ছে ভিসি, লাল দিয়ে লিখি, ভিসি ভার্নিয়ার ধ্রুবক সমান সমান এস মাইনাস এক্স, এস মাইনাস এক্স। এখন কথা হয়েছে এস কি, এক্স কি, এস কি ভাই একটু আগে এখানে লিখে দিলাম যে হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এস। এখন কথা হয়েছে এক্স কি, এক্স হচ্ছে এক্স, এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলের, এটা একটু বেশি মোটা দেখা যাইতেছে, ভার্নিয়ার, ভার্নিয়ার স্কেলের, স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, এক ভাগের, ভাগের দৈর্ঘ্য, দৈর্ঘ্য, ঠিক আছে? এক ভাগের দৈর্ঘ্য, তাইলেই বোঝা গেছে। তখন তার মানে এই সূত্রটা কি দাঁড়াইতেছে, এই সূত্রটা দাঁড়াইতেছে হচ্ছে ভিসি সমান সমান এস মাইনাস এক্স। তার মানে এসটা কি, এসটা হচ্ছে মূল স্কেলে এক ভাগের দৈর্ঘ্য, আর এক্স কি, এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলে এক ভাগের দৈর্ঘ্য, শেষ। আর এখানে ভিসি সমান সমান কি আসতেছে, এস বাই এন। এই দুইটা সূত্র ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে, এই দুইটা সূত্র খুব ভালোভাবে তোমার মুখস্থ রাখা লাগবে। ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে এই দুইটা সূত্র খুব ভালোভাবে তোমার মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আমাদের সমস্যা ছিল কি, যে মূল স্কেলের পার্টটা আমরা আরেকবার দেখবো, দেন হচ্ছে ভার্নিয়ার সমপাতন কি জিনিস, এই জিনিসটা আরেকবার দেখবো, তাই না? আচ্ছা, তাহলে চলো এগুলো আমরা আরেকবার আমাদের ওই ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স থেকে দেখে ফেলে, ঠিক আছে? এই বস্তুটাতে মূল স্কেলের পার্ট কত দিচ্ছে বলো তো, এক, কারণ এটা ডিরেক্ট এক বরাবর আছে, দাঁড়াও, ডিরেক্ট এক বরাবর আছে, তার মানে এইটার ক্ষেত্রে, এই বস্তুটার ক্ষেত্রে আমরা কি লিখবো, মূল স্কেলের পার্ট কত লিখবো, এক লিখবো। আচ্ছা ধরো এই পরিমাণ আসছে, তখন আমরা মূল স্কেলের পার্ট কত লিখতাম, 1.5 লিখতাম, কারণ এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, 1.5 লিখলাম, তার মানে মূল স্কেলের পার্ট বোঝা গেছে, মূল স্কেলের পার্ট শেষ। এরপরে আসো, আমাদের আরেকটা জিনিস বোঝা বাকি আছে, যে হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন জিনিসটা কি জানো? ভার্নিয়ার সমপাতন জিনিসটা হচ্ছে প্রধান স্কেলের দাগের সাথে ভার্নিয়ার স্কেলের যততম দাগ, ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ বা যততম দাগ তোমার হচ্ছে মিলে যাবে, একদম মিলে যাবে, সেইটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। দেখো এখানে কি হয়েছে, ভার্নিয়ার স্কেলের কততম দাগটা এই যে উপরের দাগের সাথে মিলে গেছে, শূন্যতম দাগ বা শূন্য নাম্বার করা দাগটা কি মিলছে, মিলে নাই। এক মিলছে কি, ভার্নিয়ার স্কেলের এই যে এক মিলছে কি, মিলে নেই। দুই মিলছে কি, মিলে নেই। কিন্তু দেখো তিন, তিন কিন্তু উপরের সাথে মিলে গেছে, প্রধান স্কেলের সাথে মিলে গেছে, তার মানে এখানে ভার্নিয়ার সমপাতন কত, তিন। ভার্নিয়ার সমপাতন কত, তিন। বুঝতে পারো নাই? দেখো আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসি, আরেকটা এক্সাম্পল নিয়ে আসি। এখন বলো এখানে এখন ভার্নিয়ার সমপাতন কত,
শূন্য মিলে নাই, 1 মিলে নাই, 2 মিলে নাই, 3 মিলে নাই, 4 মিলে নাই, 5 মিলে নাই, 6 মিলে নাই, 7 মিলে গেছে। তার মানে ভার্নিয়ার সমপাতন 7। আরেকটা এক্সাম্পল নিই, প্যারা নাই তো, এক্সাম্পল দিতে কোনো সমস্যা নেই। দেখো এখন কত মিলছে? শূন্য মিলে নাই, 1 উপরের সাথে মিলছে, মিলে নাই, প্রধান স্কেলের সাথে মিলে নাই, 4ও মিলে নাই, 5ও মিলে নাই, 6 এক্স্যাক্ট মিলে গেছে। তার মানে এখন ভার্নিয়ার সমপাতন 6। ভার্নিয়ার সমপাতন বোঝা শেষ, ভার্নিয়ার সমপাতন বোঝা শেষ। আচ্ছা, তাহলে তো এখন আমরা ম্যাথ করতে পারবো। এবার আমরা স্ক্রু গেজটা দেখি, চলো। হচ্ছে স্ক্রু গেজ, ঠিক আছে। আচ্ছা, একটু আগে আমরা পড়ে এসেছি কি ভার্নিয়ার ক্যালিপার্স, তাই না? আচ্ছা, বা স্লাইড ক্যালিপার্স। তো ওইটা দিয়ে কী করা যাইতো? দৈর্ঘ্য মাপা যাইতো, প্রস্থ মাপা যাইতো, উচ্চতা মাপা যাইতো, ঠিক আছে। স্ক্রু গেজ দিয়ে কি? স্ক্রু গেজ দিয়েও এগুলো মাপা যায়, কিন্তু কম পরিসরে। স্ক্রু গেজ দিয়ে মূলত মাপা যায় হচ্ছে ব্যাস, ঠিক আছে, ব্যাস। এখন কথা হয়েছে স্ক্রু গেজ জিনিসটা কি? স্ক্রু চেনো তোমরা? স্ক্রু দেখছো কখনো? তো স্ক্রু গেজটা হচ্ছে স্ক্রুপের মতো, হ্যাঁ। আচ্ছা, এই যে এইটা হচ্ছে স্ক্রু গেজ হচ্ছে এইটার সাহায্যে এই যে স্ক্রুপের মতো তুমি এটা ঘুরাইতে পারতেছ। স্ক্রুপের মতো তুমি এটা ঘুরাইতে পারতেছ। এইটা হচ্ছে মূলত স্ক্রু গেজ। এটাও মাপার একটা জিনিস। আচ্ছা, এখন এই স্ক্রু গেজের মধ্যে এই যে স্কেলটা না, এই যে দেখতে পাইতেছে 0, 5, 10, এইটা হচ্ছে রৈখিক স্কেল। কি স্কেল? রৈখিক স্কেল। এইটা কি? এইটা যে ঘুরাইতেছ, এটা কি ঘুরাইতেছ? এইটাকে বলা হয় হচ্ছে বৃত্তাকার স্কেল, ঠিক আছে। এই দেখো এখানেও কিন্তু স্কেল কাটা আছে, এই যে 5, 10, ঘুরাও তুমি 15 কই গেল 0, এভাবে ঘুরাইলে চেঞ্জ হইতেছে। এটা কি? এটা হচ্ছে বৃত্তাকার স্কেল, বৃত্তাকারে ঘুরতেছে, এটা বৃত্তাকার স্কেল। আর এটা কি? এটা হচ্ছে রৈখিক স্কেল। এটা কি? এটা হচ্ছে রৈখিক স্কেল। দেখো বৃত্তাকার স্কেলটাকে তুমি যদি ঘুরাইতে থাকো, এটা আস্তে আস্তে দিকে যাইতে থাকে। আচ্ছা, ধরো এই একটা বস্তু, এই বস্তুটাকে আমরা এখানে মাপতে চাই, তখন কি করবা? তুমি এখানে ঢোকাবা, এখানে দিয়ে এই স্ক্রুটাকে ঘোরালেই তুমি এখানে মাপটা পেয়ে যাবা, ঠিক আছে। এখানে মাপ তুমি পেয়ে যাবা। আচ্ছা, এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন কত হচ্ছে এইখানে এই স্ক্রু গেজেরও কয়েকটি সূত্র আছে। সেই সূত্রগুলো আগে আমাদের বলা লাগবে। এরপর হচ্ছে ন্যূনাঙ্ক বলতে একটা জিনিস আছে তোমার, ওইখানে ছিল কি ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ক্যালিপার্সে কি ছিল? ভার্নিয়ার ধ্রুবক ছিল। এখানে এরকম লঘিষ্ঠ গণন বা স্ক্রু গেজের ন্যূনাঙ্ক এই একটা জিনিস আছে, ঠিক আছে। এই টাইপের একটা জিনিস আছে। আচ্ছা, আগে আমরা সূত্রটা লিখি। এই যে জিনিস তোমার হচ্ছে স্ক্রু গেজ, এই স্ক্রু গেজেরও দুইটা সূত্র, জাস্ট দুইটা সূত্র স্ক্রু গেজেরও। আচ্ছা, প্রথম সূত্রটা হচ্ছে ডি সমান এল প্লাস সি ইন্টু এলসি। এখন বলবা যে ভাই এখানে সি কি, এলসি কি, এল কি? আচ্ছা, তাহলে আমরা এই পাশে লিখে দিই কোনটা কি, তার আগে এটা একটু মার্ক করে দিই, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ওকে, এই তো। এখন এখানে ডি কি? ডি হচ্ছে আমরা যেই বস্তুটা মাপবো সেই বস্তুটার ব্যাস, নট ব্যাসার্ধ। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখা লাগবে। ব্যাস কি? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ ইন্টু 2। ব্যাস কি? ব্যাস হচ্ছে ব্যাসার্ধ ইন্টু 2। এটা কিন্তু খুব ভালো মতো জানা লাগবে, অনেকেই জানে না। আচ্ছা, এরপরে ডি গেল। এরপরে হচ্ছে এল কি, সি কি, এলসি কি? আচ্ছা, এই যে এল হচ্ছে রৈখিক স্কেলের পার্ট। ওই যে রৈখিক স্কেলটা মনে রাখতে বলছিলাম, কিন্তু রৈখিক স্কেল। এরপরেও আবার দেখা দিই, এই যে এইখানে এই যে 0, এরপরে এই স্ক্রুটাকে ঘুরাইলে আরও এদিকে যে দাগটা দেখা যায় না, ওইটা কি? রৈখিক স্কেল। আর এই যে এটা কি? এটা হচ্ছে বৃত্তাকার স্কেল। তার মানে রৈখিক স্কেলের পার্ট, আর সি হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, নট পার্ট, ঠিক আছে। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা
সংখ্যা। এখন এইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এলসি কি? এলসি ওইখানে এর আগে কি ছিল, ভার্নিয়ার ধ্রুবক নামে একটা জিনিস ছিল, তাই না? ভার্নিয়ার ধ্রুবক নামে একটা জিনিস ছিল। এইখানে ভার্নিয়ার ধ্রুবকের মধ্যে এলসি হচ্ছে লঘিষ্ঠ গণন বা হচ্ছে ন্যূনাঙ্ক, লঘিষ্ঠ গণন বা হচ্ছে ন্যূনাঙ্ক। এটা সূত্রটা হচ্ছে পিচ ভাগ ভাগ কি, পিচ ভাগ সি, পিচ ভাগ সি। এখন কথা হচ্ছে সি কি বল, সি একটাকে লিখে দিলাম বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। সি কি, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আর এলসিডি, এলসি হচ্ছে লঘিষ্ঠ গণন বা হচ্ছে ন্যূনাঙ্ক, স্ক্রু গেজের ন্যূনাঙ্ক। এখন তুমি আমাকে কোশ্চেন করতেই পারো, ভাই এই পিচ কি, পিচ জিনিসটা কি, আবার কোশ্চেন করতে পারো। পিচ হচ্ছে আমরা ওইটাতে আবার যাই, ভার্নিয়ার স্কেলটাতে আমরা আবার যাই। পিচ হচ্ছে এই যে স্ক্রু গেজটা ঘুরাইতেছি, তাই না? এটাকে একবার ঘুরাইলে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে, এই স্ক্রু গেজটাকে আমি ঘুরাইলাম। ধরো এই যে আমি একটা ঘুরান দিলাম, এই যে 5 আছে, 5 থেকে আমি আবার ঘুরায় যখন আবার 5-এ আনবো, যতটুকু দূরত্ব আমার রৈখিক স্কেল থেকে তোমার হচ্ছে অতিক্রম করবে, সেই দূরত্বটুকু কি বলা হচ্ছে পিচ। যতটুকু দূরত্ব আমার রৈখিক স্কেল থেকে অতিক্রম করবে সেটাকে বলা হচ্ছে পিচ। আমি আবার বলি পিচ কাকে বলে? স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে পিচ। আচ্ছা, সেটা হচ্ছে পিচ। আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই, লিখে দিচ্ছি পিচ কি জিনিস সেটা আমি লিখে দিই। পিচ ওটা লিখছি। পিচ হচ্ছে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে পিচ বলে। ঠিক আছে, পিচ বলে। এটা কিন্তু ডিরেক্ট সংজ্ঞায় আসবে। আরেকটা জিনিস আসবে, তাহলে বলো তুমি আমাকে লঘিষ্ঠ গণন কাকে বলে? লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক কাকে বলে? ন্যূনাঙ্ক কাকে বলে? এই জিনিসটাও কিন্তু আসবে। তখন তুমি কি বলবা? পিচ এবং বৃত্তাকার স্কেলের পার্থক্যকে পিচ ও বৃত্তাকার স্কেলের ভাগফলকে বৃত্তাকার স্কেলের ভাগফলকে লঘিষ্ঠ গণন বলে। আমি বাকিটুকু লিখলাম না। পিচ ও বৃত্তাকার স্কেলের ভাগ, সরি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার ভাগফলকে কি বলে? লঘিষ্ঠ গণন বলে। মানে কি? লঘিষ্ঠ গণনে এই যে সূত্রটা একটু আগে পাইছি, পিচ ভাগ সি, এইটা আমি জাস্ট লিখছি যে হচ্ছে পিচ ও বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার ভাগফলকে লঘিষ্ঠ গণন বলে। ঠিক আছে, এখান থেকে কি করা লাগবে তোমার ভাই? এখান থেকে তোমার এই সূত্রগুলো ভালো মতো মুখস্থ করে ফেলা লাগবে। আর কোনো কাজ নেই তোমার। এই সূত্র ডি সমান
ডি সমান সমান কি, ডি সমান সমান হচ্ছে এল যোগ সি ইন্টু এল সি। আর ওইখানে পড়ে আসছিলাম কি, ওইখানে পড়ে আসছিলাম তোমার হচ্ছে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে পড়ে আসছিলাম এল সমান সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। ঠিক আছে, আচ্ছা আমাদের লাস্ট আর একটা টপিক বাকি আছে, সেই টপিক পড়ে ফেললে আমাদের সূত্র টুত্র সব পড়া শেষ হয়ে যাবে, তারপরে আমরা সৃজনশীল এমসিকিউতে চলে যাবো। ঠিক আছে, আমাদের লাস্ট একটা টপিক আছে। আচ্ছা এখান থেকে তো পড়ে আসলাম, এখানে একটা জিনিস মনে রাখা লাগবে, স্ক্রুর এই সরণকে স্ক্রুর পিচ বলে, এটা কিন্তু ডিরেক্ট এমসিকিউতে আসছে। স্ক্রুর সরণকে তোমার হচ্ছে স্ক্রুর পিচ বলে, মানে এই যে এই যে এই যে আমরা যে ঘুরাইতেছি, এই যে স্ক্রুটার কি সরণ হইতেছে না, এই যে স্ক্রুটার সরণ হইতেছে মানে চলাচল করতেছে, এই যে সরণটাকে, এই সরণটাকে স্ক্রুর পিচ বলে। বা আমরা ওই যে পিচের যে সংজ্ঞাটা পড়ছি ওইটা দিলেও হবে, কিন্তু এইটা দিয়ে ডিরেক্ট আসছে এমসিকিউতে, এভাবে আসছে যে স্ক্রুর সরণকে কি বলা হয়, পিচ বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, আর কিছু কি আছে এখানে? ও আচ্ছা, এই জিনিসটাও আসছে কিন্তু এমসিকিউতে, ভার্নিয়ার স্কেলের পরিবর্তে ডায়াল লাগানো কিংবা ডিজিটাল স্লাইড ক্যালিপার্স বের হয়েছে, যা দিয়ে সরাসরি সূক্ষ্মভাবে দৈর্ঘ্য মাপা যায়। তুমি এগুলা দিয়ে তো দৈর্ঘ্য মাপতেই পারতেছো সূক্ষ্মভাবে, এখন কথা হয়েছে এগুলো হাতে করার জন্য এর পরেও ভুল হইতে পারে, এর জন্য ডিজিটাল স্লাইড ক্যালিপার্স নামে আরেকটা ক্যালিপার্স বের করছে বিজ্ঞানীরা। ঠিক আছে, এই যে ডিজিটাল, ঠিক আছে, এখানে তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট খালি যেই জিনিসটা মাপতে চাইছো সেই জিনিসটাকে এখানে ধরবা, অটো তোমার এখানে লেখাই উঠবে যে এটা এত সেন্টিমিটার বা এত মিলিমিটার। ঠিক আছে, ওকে আচ্ছা বুঝে শেষ। এবার আসো, ওইখানে আর দুইটা জিনিস বাকি ছিল, এগুলো তেমন কিছুই না ভাই, ব্যালেন্স বা ভর মাপার যন্ত্র, তোমার ভর মাপার জন্য বা আমরা বিভিন্ন দোকানে গেলে সদাই কিনতে চাই, যখন চাল ডাল কিনি তখন এটার উপরে মেপে মেপে দেয়। আচ্ছা আর স্টপওয়াচ কি, ওই তো এটা হচ্ছে ধরো হচ্ছে তুমি দৌড়াইতেছো, কতক্ষণ দৌড়াইলা সেটা মাপার জন্য, বা হচ্ছে 3 মিনিটের ভিতরে তোমার কাজ করা লাগবে, সেটা করার জন্য আমরা এই স্টপওয়াচ ব্যবহার করি। আচ্ছা আমাদের লাস্ট আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি, আচ্ছা যখন আমরা মাপি তখন তো কিছুটা হলেও ভুল হয়, তাই না? যখন আমরা কোনো কিছু মাপি তখন তো কিছুটা হলেও ভুল হইতে পারে, তাই না? তখন কিছুটা হলেও ভুল হইতে পারে। আচ্ছা এখানে তোমার একটা জিনিস মাথায় রাখা লাগবে, যে হচ্ছে একটা স্কেলের সাহায্য নিয়ে, একটা স্কেলের সাহায্যে যতটুকু মাপা যায় সর্বনিম্ন, আমি আগে থেকে লিখে নিয়ে আসা লাগবে, বুঝছি, সাহায্যে সর্বনিম্ন যতটুকু মাপা যায় তার অর্ধেক যান্ত্রিক ত্রুটি হতে পারে, বা ভুল হতে পারে, ঠিক আছে, কম হইতে পারে তবে অর্ধেক হইতে পারে। আচ্ছা ধরো তুমি 1 মিলিমিটারে একটা জিনিস মাপছো, হ্যাঁ, তার মানে এখানে তোমার যান্ত্রিক ত্রুটি কত হইতে পারে, এর অর্ধেক হইতে পারে, তার মানে 1/2 হাফ বা হইছে অর্ধেকই ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি আবার বলি, ধরো তুমি একটা 10 সেন্টিমিটার জিনিস মাপতেছো, ঠিক আছে, আচ্ছা এর যান্ত্রিক ত্রুটি কত হইতে পারে, 10/2, মানে 5 সেন্টিমিটারই যান্ত্রিক ত্রুটি হইতে পারে। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলছে, এই জিনিসটা এখন তোমার নাও লাগতে পারে, কিন্তু এমসিকিউ সলভ করতে যাও লাগবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, পরিমাপের ত্রুটি বা নির্ভরতা, আমরা যখনই কোনো কিছু মাপি কিছু না কিছুতে একটু ভুল হইতেই পারে, সেই জিনিসটা এখানে বলতেছে। তো ধরো তুমি 10 সেন্টিমিটারে একটা জিনিস মাপছো, ঠিক আছে, এখানে ধরো তোমার 0.5 পরিমাণ তোমার ভুল গেছে,
0.5 পরিমাণ ধরো তুমি ভুল করে ফেলছো। আমরা একটু আগে পড়ছি কি, একটু আগে পড়ে আসছি যে হচ্ছে অর্ধেক পরিমাণ ভুল হইতে পারে, সর্বোচ্চ অর্ধেক পরিমাণ ভুল হইতে পারে, সেটাকে বলা হইতেছে হচ্ছে যান্ত্রিক ত্রুটি। আর নর্মালি ত্রুটি কি জিনিস? নর্মালি ত্রুটি হচ্ছে ধরো তুমি 10 সেন্টিমিটার একটা জিনিস মাপতেছো, সেখানে তুমি 5 সেন্টিমিটার 0.5 সেন্টিমিটার ভুল করছো, বা ত্রুটি করছো, ভুল করছো মাপতে, তখন কি মানে 0.5 সেন্টিমিটার ধরো যে বেশিও মাপতে পারো, কমে মাপতে পারো, তারপরেও বুঝতে পারো না। আমি আবার বলি, দেখো ধরো তুমি 10 সেন্টিমিটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা স্কেল তুমি হচ্ছে মাপতেছো, ঠিক আছে? এখন তুমি মাপতে যেয়ে দেখলা যে হচ্ছে তুমি হয় 10 সেন্টিমিটার 10.5 সেন্টিমিটার পাইতেছো মাইপে, আবার ধরো হচ্ছে 9.5 সেন্টিমিটার পাইতেছো। এখানে তার মানে তোমার ত্রুটিটা কত হইতেছে? 0.5%টা তোমার ত্রুটি হইতেছে, একবার বেড়ে যাচ্ছে 0.5% আর একবার কমে যাচ্ছে। তখন তুমি এটাকে কিভাবে লিখবা? তখন তুমি এটাকে লিখবা হচ্ছে 10 সেন্টিমিটার না, 10 যোগ বিয়োগ 0.5। তোমার 0.5 নিয়ে বারবার ঝামেলা হইতেছে, ঠিক আছে? তার মানে এই 0.5টা বা একবার বেশি আসতেছে, একবার কম আসতেছে, প্লাস দিয়ে বুঝাইতেছে হচ্ছে বেশি আসতেছে, মাইনাস দিয়ে বুঝাইতেছে হচ্ছে 0.5 কম আসতেছে, ঠিক আছে? ঠিক আছে, আশা করি বোঝা গেছে। সিম্পল বিষয় একদমই, না বোঝা গেলেও সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবা, এখনই যে সব বোঝা লাগবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ও আচ্ছা, এই যে ত্রুটিটা, এই ত্রুটিটাকে তোমার হচ্ছে ই দ্বারা প্রকাশ করা হয়, প্লাস মাইনাস ই দ্বারা প্রকাশ করা হয়, প্লাস মাইনাস ই দ্বারা প্রকাশ করা হয় ত্রুটিটাকে, ঠিক আছে? লিখে নিও। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস পড়া লাগবে হচ্ছে আপেক্ষিক ত্রুটি কি জিনিস। আপেক্ষিক ত্রুটি দিয়ে কিন্তু অনেক ম্যাথ আসছে এখন পর্যন্ত, তাই আপেক্ষিক ত্রুটি কি জিনিস সেই জিনিসটা পড়া লাগবে। আপেক্ষিক ত্রুটি কি জিনিস? আপেক্ষিক ত্রুটি একটা জাস্ট সূত্রটা মুখস্থ করো, কারণ আমাদের কোশ্চেনে আসবে আপেক্ষিক ত্রুটি বাহির করো। আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপ করা মান, ঠিক আছে? মান আমি তেমন একটা ভালো করে লিখলাম না, এখানে লেখা আছে। আচ্ছা, এই যে আপেক্ষিক ত্রুটি না, অনেক সময় বলতে পারি যে হচ্ছে শতকরা আপেক্ষিক ত্রুটি বের করো। শতকরা যখন বলবে না, শতকরা যখন বলে দিবে তখন এখানে 100 গুণ দিয়ে দিবা, 100 গুণ দিয়ে দিবা। শতকরা না বললে বাহির করার দরকার নেই, বা এই যে পার্সেন্টেজ যদি থাকে তখন তোমার 100 দ্বারা গুণ দিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি সূত্র, ঠিক আছে? তার মানে এই চ্যাপ্টারে তোমাকে আমি কয়টা সূত্র পড়াইছি? এই আপেক্ষিক ত্রুটি সূত্রটা পড়াইলাম, এরপরে কি পড়াইছি? একটা সূত্র গেল, এরপরে পড়াইছি হচ্ছে এই যে এখান থেকে পড়াইছি হচ্ছে এল, মানে এটা কি দৈর্ঘ্য বের করার সূত্র, কিসের সাহায্যে? ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে, তাই না? ভার্নিয়ার বা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে, এই সূত্রটা। এরপরে হচ্ছে কি, এরপরে এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বাইর করার সূত্র বা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বাইর করার দুইটা সূত্র পড়াইছি। তার মানে সূত্র গেল কয়টা? মূল সূত্র ভার্নিয়ার তোমার হচ্ছে আপেক্ষিক ত্রুটি বাইর করা একটা সূত্র, হচ্ছে দৈর্ঘ্য বাইর করা একটা সূত্র, দুইটা গেল। ভার্নিয়ার ধ্রুবক বাইর করা একটা সূত্র, তিনটা গেল। আর এইখান থেকে একটা সূত্র কি, ব্যাস বাইর করার সূত্র, কিসের সাহায্যে? স্ক্রু গজের সাহায্যে। তার মানে কয়টা গেল? 4টা গেল। আর লঘিষ্ঠ গণন বা হচ্ছে ন্যূনাঙ্ক বাইর করা একটা সূত্র পড়েছি, 5টা সূত্র। এই 5টা সূত্র দিয়ে তোমার এই পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে। এই 5টা সূত্র দিয়ে পুরো চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ আসছে ম্যাথ টাইপের সব কভার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন চলো আমরা এমসিকিউগুলো সলভ করে ফেলি। তাহলে আমাদের মোটামুটি আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এমসিকিউগুলোই সলভ করব। তারপরে নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সৃজনশীলগুলো সলভ করে ফেলবো। তাহলে শেষ, এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে? এক ক্লাস অনেক বড় হয়ে যেতেছে একসাথে নিতে গেলে। দেখো আমরা এমসিকিউগুলো সলভ করে ফেলি, হ্যাঁ? আচ্ছা, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেলের পার্ট, প্রথম কথা বলে দিয়েছে কিন্তু স্লাইড ক্যালিপার্স, হ্যাঁ? তোমাদের এমসিকিউ আর ম্যাথ করার ক্ষেত্রে সর্বপ্রথম কাজ কি জানো? সর্বপ্রথম কাজগুলো হচ্ছে যেগুলো দেওয়া আছে সেগুলোকে বাহির করা। এখানে কি দেওয়া আছে? এটা যেহেতু স্লাইড ক্যালিপার্স, তার মানে প্রধান স্কেলের পার্ট, এটা তাহলে কি? এটা হচ্ছে এম দেওয়া আছে, তাই না? এম দেওয়া আছে। আচ্ছা, ভার্নিয়ার সমবাদন দেওয়া আছে। ভার্নিয়ার সমবাদন এটা কত বলো তো? ভি, তাই না? আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবকও দেওয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক কি? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভিসি, তাই না? ভিসি। তাহলে আমাদেরকে কি বাইর করতে বলছে? দণ্ডটির দৈর্ঘ্য বাইর করতে বলছে। কারণ দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এল, তাই না? হ্যাঁ, এখন তাহলে দেখো একদম সিম্পল, আমরা স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে সূত্র জানি কি? এল সমান
এম প্লাস ভি ইনটু ভিসি, তাই না? এখন জাস্ট খালি মানগুলো বসায় ফেলো। আচ্ছা, এখন এই জিনিসগুলো করার আগে সর্বপ্রথম একটা জিনিস তোমাদের মাথায় রাখা লাগবে, কি জানো? এখানে দেখো মিলিমিটার দেওয়া আছে, এম মানে কি? এম দুইটা এম পাশাপাশি লেখা মানে কি? দুইটা এম পাশাপাশি লেখা মানে কি? মিলিমিটার। এখানে কিসে দেওয়া আছে? এইখানে কিছু দেওয়া আছে, এখানে কিছু দেওয়া আছে সেন্টিমিটার, পাশাপাশি সিএম সেন্টিমিটার। এখন অঙ্ক করার ক্ষেত্রে কি জানো? অঙ্ক করার ক্ষেত্রে যখন তুমি মানগুলো বসাবা, সবগুলো মান যে কোনো একটা এককে নেওয়া লাগবে, হয় তোমার সবগুলো মিলিমিটারে নেওয়া লাগবে, আর না হলে সবগুলো সেন্টিমিটারে নেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে দেখো অ্যান্সার দেওয়া আছে দুইটা মিলিমিটারে, দুইটা সেন্টিমিটারে। আমরা ট্রাই করবো অল টাইম মিলিমিটারে করার, কি ট্রাই করব? মিলিমিটারে করার, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হয়েছে কিভাবে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যায়। আমরা সব সময় মনে রাখবো, কি মনে রাখবো? যে হচ্ছে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এই জিনিসটা খুব ভালো মতো মনে রাখা লাগবে। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এখন আমি তোমাকে বললাম যে বলো তো 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? তখন তুমি কি করবা? তুমি এভাবে লিখবা 10 মিলিমিটার সমান আমরা জানি কি, উই নো কের পর্যন্ত লিখলাম 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে আমার এখানে বলছি কি 1 মিলিমিটার সমান কত? তার মানে 1/10। 1 মিলিমিটার সমান 1/10 সেন্টিমিটার, মানে কত? মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার, ঠিক আছে? কিন্তু আমার এখানে লাগবে কি, আমি বলছি কি আমার এখানে আমরা সবসময় মাথায় রাখবো যে হচ্ছে আমরা মিলিমিটারে ব্যবহার করব। আমরা ম্যাক্সিমাম সময় মিলিমিটার ব্যবহার করব, দুই একটা সময় আমাদের সেন্টিমিটার লাগবে, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় মিলিমিটার ব্যবহার করব। তার মানে 1 সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার। আমি এটুকু অংশ মুছে দিলাম, হ্যাঁ এটুকু অংশ আমি মুছে দিলাম। তোমরা তুলে নিছো তো, এটা তুলে না নিলে কিন্তু মনে থাকবে না। আচ্ছা, এখন আমরা এখানে কি করব? 5 সেন্টিমিটারকে মিলিমিটার বানাবো। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 5 সেন্টিমিটার সমান কি হবে? 10 গুণন 5, তাই না? তার মানে 5 × 50 মিলিমিটার। তার মানে এখন আসো মান বসাও। এম এর মান কত পাইছি? প্রধান স্কেলে পার্ট 5 সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটারকে আমরা মিলিমিটার প্রকাশ করলাম 50 মিলিমিটার যোগ ভি কত? ভি হচ্ছে আমরা জানি ভার্নিয়ার সমপাদন 7 দেওয়া আছে, মনে হচ্ছে গুণন 7 গুণন ভিসি কত দেওয়া আছে? 0.1 মিলিমিটার, ঠিক আছে? এখন তুমি জাস্ট ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেশনকে আমার দেখা দেওয়া লাগবে না, নিজে ক্যালকুলেটারে করবা, ঠিক আছে? আমি একটা ক্যালকুলেশনও কিন্তু দেখাবো না, নিজে করা লাগবে। তার মানে আমি এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসবে আমার হচ্ছে 5. আচ্ছা, আমি ক্যালকুলেশন করেই দিই, আমি নিজে থেকে আমি মোবাইলে ক্যালকুলেশন করতেছি, তোমরা নিজেরা ক্যালকুলেটারে করো, ঠিক আছে? নিজেরা ক্যালকুলেটারে করো। আচ্ছা, প্রথমে কি করবা? প্রথমে হচ্ছে 7 এর সাথে, আচ্ছা আমি না হয় ক্যালকুলেটার দিয়ে দেখাই দিই, নাকি বলো? দেখাই দিই ক্যালকুলেটার দিয়ে, হ্যাঁ দেখাই দিই। প্রথমে কি করব? প্রথমে 7 গুণন 0.1 কত আসতেছে? 0.7। এবারে যোগ কি করব? 50 কত আসছে? 50.7 মিলিমিটার আসছে। এখন এইখানে কোথাও কি অ্যান্সার মিলিমিটার দেওয়া আছে? মিলিমিটার দেওয়া নাই, তাহলে তুমি কি করবা? সেন্টিমিটার বানায় নিবা। আচ্ছা, সমস্যা নেই। তুমি কি আগে থেকে অ্যাজাম্পশন করতে পারতেছো কোনটা মিলিমিটার কোনটা সেন্টিমিটার? না, তুমি যে কোনো একটা দিয়ে বাইর করবা, তোমার ইচ্ছা। মিলিমিটার দিয়েও বাইর করতে পারো, সেন্টিমিটার দিয়েও বাইর করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব মিলিমিটার দিয়ে বাইর করবা, একটু ইজি হবে। যখন অঙ্ক করবা নিজেরা তখন বুঝতে পারবা। আচ্ছা, এখন কথা হচ্ছে মিলিমিটার থেকে সেন্টিমিটারে কীভাবে যাবো? আমরা জানতাম কি যে হচ্ছে 1 মিলিমিটার সমান কি? 1 মিলিমিটার সমান হচ্ছে 0.1 সেন্টিমিটার। একটু আগে বাইর করছি। 0.1কে এভাবে লেখা যায় 10⁻1 সেন্টিমিটার, এভাবে লেখা যায়। তার মানে জাস্ট তুমি 50.7 এর সাথে তুমি 10⁻1 গুণ করে দাও, তাহলে কিসে হয়ে যাবে? সেন্টিমিটারে চলে যাবে। তুমি হাতে ক্যালকুলেটারে গুণ করে দেখো, আসবে হচ্ছে 5.07।
সেন্টিমিটার। 5.07 কোথায় আছে? এই যে, শেষ। বোঝা গেছে? বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আমি এই যে একটা এমসিকিউ সলভ করে দেন কতক্ষণ টাইম নিছি? 6 মিনিট টাইম নিছি একটা এমসিকিউ সলভ করে দেয়। আচ্ছা, এরপরেরটাতে আসো। এরপরেরটাতে যদি আসি, প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে হচ্ছে 12 মিলিমিটার। প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে কত? 12 মিলিমিটার। তার মানে এটা কি দেওয়া আছে? এম দেওয়া আছে, তাই না? এম। ভার্নিয়ার সমপাদান দেওয়া আছে। ভার্নিয়ার সমপাদানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে। ধ্রুবক মানে কি? ভিসি। ভিসি দেওয়া আছে, ভিসি। আর বলছে কত? পার্ট বাহির করতে। পার্ট যেই কথা আর তোমার ওই যে দৈর্ঘ্য বাহির করা একই কথা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে এটাও মিলিমিটারে আছে, এটাও মিলিমিটারে আছে, তার মানে একক সেম আছে, প্রবলেম নেই। এখন তাহলে বাহির করি। পার্ট পার্ট সমান সমান এম ইন্টু, না এম যোগ ছিল তাই না? এম যোগ ভি ইন্টু ভিসি, ভিসি। আচ্ছা, এম কত দেওয়া আছে? এম দেওয়া আছে হচ্ছে 12, যোগ ভি দেওয়া আছে কত? ভি দেওয়া আছে 7, গুণন ভিসি দেওয়া আছে কত? 0.10। শেষ। জাস্ট ক্যালকুলেশন করে বাহির করবো, শেষ। ক্যালকুলেশন করি আমরা, কত? প্রথমে গুণের কাজ করে নেব। 7 ইন্টু 0.1 কত আসছে? 0.7। এরপর কি? যোগ 12 কত আসছে? 12.7। কারণ এখানে কোথাও কি 12.7 মিলিমিটার দেওয়া আছে? না, 12.7 সেন্টিমিটার দেওয়া আছে। কিন্তু এটা কি অ্যান্সার হবে? না, কারণ আমরা মিলিমিটারে করছি সব। এখানে আমরা সব তো মিলিমিটারে করছি, কিন্তু এখানে দেওয়া আছে সেন্টিমিটার। তাহলে কি এটা অ্যান্সার হবে? না। এখন দেখো আমাদের অ্যান্সার আসছে কত? আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 12.7 মিলিমিটার। মিলিমিটার এখানে কোথাও সেটা দেওয়া আছে না, তার মানে হবে হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটারে তুমি মিলিমিটার থেকে সেন্টিমিটার নাও, আগের সিস্টেম। কী করা লাগবে? এখন আরেকটা শর্টকাট করে দিই, হ্যাঁ, আরেকটা শর্টকাট করে দিই। এটা লিখে নাও, বই লিখে নাও, যে হচ্ছে মিলিমিটার থেকে এভাবে করি, এভাবে করে দিই। সেন্টিমিটার থেকে যখন তুমি তোমার মিলিমিটারে যাওয়া লাগবে, তখন তুমি কি করবা? জাস্ট 10 দ্বারা গুণ দিয়ে দিবা, গুণন 10। সেন্টিমিটার থেকে যখন তুমি মিলিমিটারে যাবো, তখন তোমার কী করা লাগবে? জাস্ট 10 দ্বারা গুণ দেওয়া লাগবে। যখন মিলিমিটার থেকে যখন সেন্টিমিটারে যাওয়া লাগবে, তখন কী করা লাগবে? জাস্ট উল্টা করবা, ভাগ দিয়ে দিবা। 10 দ্বারা কী করা লাগবে? ভাগ দিয়ে দেওয়া লাগবে, ভাগ 10, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে এখন তুমি কি করতেছো? মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাইতেছো, কি করবা? 10 দ্বারা ভাগ দিয়ে দিবা। তাহলে হচ্ছে 12.7 ভাগ 10, ভাগ করে দেখো আসবে হচ্ছে 1.27 সেন্টিমিটার। 1.27 কোথায় আছে? 1.27 এই যে, শেষ। বোঝা গেছে? তার মানে এই জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে, এই জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে। সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে 10 দ্বারা গুণ হবে, আর মিলিমিটার থেকে সেন্টিমিটারে গেলে 10 দ্বারা ভাগ হবে। ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে এসো পরের কোশ্চেনটা। পরের কোশ্চেন দেখো, ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা দেওয়া আছে, এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। তারপর হচ্ছে ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য 1 ভাগের মান দেওয়া আছে। তোমার হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান, এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি, তাই না? আচ্ছা, এখন বলছে ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান সমান কত? ভিসি সমান সমান কত? আমরা ভিসি দুইটা সূত্রে পড়ছি। ভিসি সমান সমান হচ্ছে এস ডিভাইডেড বাই এন, আর একটা হচ্ছে এস মাইনাস এক্স, ঠিক আছে? আচ্ছা, এটা পরের কথা। আমাদের এখন লাগবে হচ্ছে এস ডিভাইডেড বাই এন এর সূত্র লাগবে। এস ডিভাইডেড বাই এন। এস কত দেওয়া আছে ভাই? এস কি ছিল? এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার দেওয়া আছে। এন কত দেওয়া আছে? এন দেওয়া আছে হচ্ছে 10। তুমি ভাগ করো, আসবে হচ্ছে 0.1 মিলিমিটার। কিন্তু এখানে কি 0.1 মিলিমিটার কোথাও আছে? না, তার মানে তোমার সেন্টিমিটারে কনভার্ট করা লাগবে। সেন্টিমিটারে কনভার্ট করতে হলে কী করা লাগে? আমরা বলছি মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাবা, কী করা লাগবে? 10 দ্বারা ভাগ দেওয়া লাগবে। ভাগ দিলে কত আসবে? 0.01 সেন্টিমিটার। তুমি ভাগ দিয়ে দেখো 0.01 আসবে, ঠিক আছে? 0.01 সেন্টিমিটার। শেষ, শেষ, বুঝা গেছে? আমি মাইনাস করে দিলাম এগুলো। একদমই সিম্পল ম্যাথ কিন্তু, হ্যাঁ, একদমই সিম্পল ম্যাথ। এরপরে আসো পরের কোশ্চেনটা। আসো, ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলে 13 নং দাগের সাথে মিলে যায়, ভার্নিয়ার সমপাতন কত? দেখছো এখানে কি করছে? 1 দাগের সাথে আরেক দাগ মিলে যাইতেছে। প্রথম কথা হচ্ছে তোমার এখানে মাথায় রাখা লাগবে সমপাতনের কথা বলছে। সমপাতন কি জিনিস ছিল আমাকে বলো? সমপাতন কি ছিল? সমপাতন ছিল হচ্ছে
প্রধান স্কেলের দাগের সাথে ভার্নিয়ার স্কেলের যে দাগটা মিলে যায়, ভার্নিয়ার স্কেলের যে দাগটা মিলে যায়। এখন ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মিলছে? ভার্নিয়ার স্কেলের 3 নাম্বার দাগটা মূল স্কেলের 13 নাম্বার দাগের সাথে মিলে গেছে। এখন কথা হয়েছে তুমি এখানে কোনটা কাউন্ট করতে, আগে ভার্নিয়ার স্কেলেরটা কাউন্ট করতে, মানে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগ যায় মিলছে, নাকি মূল স্কেলে কত নাম্বার দাগ যায় মিলছে, কোনটা কাউন্ট করতে? ভার্নিয়ার স্কেলে কত নাম্বার দাগ যায় মিলছে। খুবই কনসিয়াস থাকা লাগবে এখানে, খুবই সতর্ক, খুবই সতর্ক যে ভার্নিয়ার স্কেলে যততম দাগ যে মিলবে সেইটা হবে আমার অ্যান্সার। ভার্নিয়ার স্কেলে যততম দাগ 3 নাম্বার দাগ মিলছে। আচ্ছা, স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা 20 হলে 5 ঘরের দৈর্ঘ্য কত? আচ্ছা, কি স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা যদি হয় 20, তাহলে হচ্ছে তোমার 5 ঘরের দৈর্ঘ্য কত? এই কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, শুধুমাত্র এসটা দেওয়া আছে, তাই না? এস আমরা কি জানতাম? আমরা কি জানতাম? ভিসি সমান সমান এস ডিভাইডেড বাই এন জানতাম, তাই না? এখানে সরি এস না, সরি, এখানে এন দেওয়া আছে, শুধুমাত্র এন দেওয়া আছে, এখানে শুধুমাত্র এন দেওয়া আছে, ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা এন দেওয়া আছে, তাই না? তার মানে তুমি এখানে কি করা লাগবে জানো? এখানে হচ্ছে ভিসি আগে তোমার বাহির করা লাগবে। ভিসি সমান সমান এস ডিভাইডেড বাই এন। এন কত দেওয়া আছে? 20 দেওয়া আছে, 20 লিখলাম। এখন কত হয়েছে? এস কত দেওয়া আছে? এস দেওয়া নাই। এস কি ছিল ভাই? এস ছিল হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম তোমার হচ্ছে ভাগের দৈর্ঘ্য। নর্মালি প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য মানে এই যে প্রধান স্কেল কোনটা ছিল, এই যে এইভাবে 1 2 3 4 5 এভাবে দাগ কাটা ছিল না? তো এই দুইটার মাঝখানে যে দূরত্ব নর্মালি 1 মিলিমিটারই হয়, ঠিক আছে। এসের যখন কোথাও মান দেওয়া থাকবে না, ধরো তুমি কোনো ম্যাথ করতে গেলা সেখানে এসের মান দেওয়া নাই, তখন তোমার কি করা লাগবে ভাই? তখন তোমার এসের মান এস সমান সমান 1 মিলিমিটার ধরে নেওয়া লাগবে, ঠিক আছে। এখানে এই খেলাটাই করছে, তার মানে এখানে তোমার কি করা লাগবে? এস সমান সমান 1 মিলিমিটার তুমি ধরে নাও, 1/20, তার মানে হবে হচ্ছে 0.5 হবে, 0.5 হবে, সরি 0.5 হবে, 0.5 না, সরি 0.05 হবে। তোমরা ক্যালকুলেটর করো, আমার একদম মুখস্থই হয়ে আছে তো, তাই আমি মুখস্থের উপরে বসানোর ট্রাই করতেছি। তোমরা ক্যালকুলেটর করো, তাহলে কত আসলো? ভিসি সমান সমান এত মিলিমিটার। এখন তোমাকে বলে দিচ্ছে 5 ঘরের দৈর্ঘ্য কত। 5 ঘরের জন্য কি করবা জানো? 5 ঘরের জন্য জাস্ট খালি ভিসি এর সাথে 5 গুণ করে দেবা, ভিসি এর সাথে 5 গুণ করে দেবা। ভিসি কত আসছে? 0.05 আসছে, এটার সাথে জাস্ট 5 গুণ, 0.05 গুণন 5, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 0.25 মিলিমিটার। আমার এগুলো মোস্ট হয়ে আছে, তোমরা ক্যালকুলেটর করবা, ইনস্ট্যান্ট ক্যালকুলেটর করবা, ঠিক আছে। এখানে কি স্টেপ তোমার? তাহলে সর্বপ্রথম হচ্ছে তোমার ভিসি বাইর করা লাগবে। তুমি ভিসি বাইর করতে যে একটা প্রবলেমে বললা, কি প্রবলেম? এস এর মান দেওয়া নাই। তখন তোমার এই কনসেপ্টটা জানা থাকা লাগবে যে কোথাও যদি এস এর মান দেওয়া না থাকে তখন আমার মাথায় ধরে নেওয়া লাগবে এস সমান সমান 1 মিলিমিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1/20, তারপরে কি করব? ভিসি এর মানের সাথে 5 গুণ করে দেবো, কারণ এখানে 5 ঘরের দৈর্ঘ্য চাইছে। যদি 10 ঘরের দৈর্ঘ্য চাইতো 10 গুণ করে দিতাম, ঠিক আছে। শেষ। পরে কোশ্চেনে যাই। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? এটা মাথায় রাখা লাগবে, মুখস্থ। ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত স্লাইড ক্যালিপার্সের সাহায্যে মাপা যায়। সর্বনিম্ন ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত মাপা যায়, ঠিক আছে, স্লাইড ক্যালিপার্স দ্বারা। এরপরে আসো, যদি এগুলো মুছে দিলাম, হ্যাঁ এগুলো মুছে দিলাম। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যদি মূল স্কেলের 10 ঘর, যদি ভার্নিয়ার স্কেলের 10 ঘর, ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয়, তবে ভার্নিয়ার ধ্রুবক কত হবে? এইটার জন্য আবার আরেকটা আলাদা জিনিস মনে রাখা লাগবে। সেটা কি জানো? সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক চাইছে না ভিসি সমান সমান উপরে পার্থক্য। যদি দুইটা স্কেলের ভাগ দেওয়া থাকে, পার্থক্য যদি দুইটা স্কেলের ভাগ তোমার হচ্ছে দেওয়া থাকে, যদি দুইটা স্কেলের পার্থক্য দেওয়া মানে ভাগ সংখ্যা দেওয়া থাকে, তাহলে এখানে পার্থক্য বসানো লাগবে। আর নিচে আগেরটার মতোই এন, ঠিক আছে। এখানে পার্থক্য কত?
1, এন কত, এন ছিল হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত 10টা, তার মানে হচ্ছে 10, তার মানে হচ্ছে 0.1 মিলিমিটার। এখানে তার মানে বিষয়টা কি, এখানে বিষয় হচ্ছে এই জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে, এই জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে, ঠিক আছে, ঠিক আছে। অ্যান্সার হবে হচ্ছে 0.1 মিলিমিটার পার্থক্য। আচ্ছা, এরপরে আসো, এখন আমরা স্ক্রু গজের ম্যাথে চলে আসছি, স্ক্রু গজের ম্যাথেও চলে আসছি। স্ক্রু গজের সূত্র কী ছিল, স্ক্রু গজের সূত্র কী ছিল, স্ক্রু গজের সূত্র আমরা জানতাম হচ্ছে ডি সমান সমান এল প্লাস সি ইন্টু এল সি, তাই না, সি ইন্টু এল সি। আর আরেকটা জানতাম কি লঘিষ্ঠ গণন বাহির করার সূত্রটা জানতাম। আচ্ছা, এখন এখানে দেওয়া আছে স্ক্রু গজের পিচ দেওয়া আছে, পিচ দেওয়াই আছে, পিচ দেওয়া আছে কত 0.5, বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা দেওয়া আছে 100, 100 হলে স্ক্রু গজের ন্যূনাঙ্ক কত। আচ্ছা, ন্যূনাঙ্কের সূত্র আমরা জানি কি, ন্যূনাঙ্কের সূত্র আমরা জানি কি, ন্যূনাঙ্কের সূত্র আমরা জানি কি, ন্যূনাঙ্ক সমান সমান হচ্ছে পিচ, পিচ ডিভাইডেড বাই কি, পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, তাই না, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা, তাই তো, হ্যাঁ। এখন এখানে পিচ কত দেওয়া আছে ভাই, পিচ দেওয়া আছে হচ্ছে 0.5 মিলিমিটার দেওয়া আছে, মিলিমিটার, সংখ্যা দেওয়া আছে কত 100, তুমি এখানে ভাগ করো, ভাগ করো, ভাগ করলে আসবে কত, এটা আমি একটু, এটা আমার নিজে মুখে মুখে পারতেছি না, ওটা দেখা লাগবে। আরে বাবা, হ্যাঁ, এটা হচ্ছে 0.5 ভাগ 100, 0.005 মিলিমিটার, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কি অ্যান্সার আছে, 0.005 মিলিমিটার কোথাও আছে, 0.005 মিটার দেওয়া এখানে, ঠিক আছে, মিটার দেওয়া। এখন কথা হয়েছে এই অঙ্কর এইখানে মিটার বসবে আরেকটা, এটা হচ্ছে অ্যান্সার মিস্টেক আছে, ঠিক আছে, এখানে মিলিমিটার বসবে আরেকটা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, এটা মিস্টেক আছে আর কি, আরেকটা মিস্টেক আছে। এরপরে আসো 2 mm পিস বিশিষ্ট, এখানে আবার কি আছে, পিস দেওয়া আছে, পিস দেওয়া আছে, ন্যূনাঙ্ক দেওয়া আছে সেন্টিমিটারে, মাথায় খেলানো লাগবে এটা সেন্টিমিটার। এখন বলছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত, তার মানে তোমার এখানে ম্যাথটা কি, ম্যাথটা কি টাইপের দিছে, এখানে ম্যাথটা দিছে হচ্ছে ন্যূনাঙ্ক, ন্যূনাঙ্ক সমান 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 কি পিচ, পিচ দেওয়া আছে হচ্ছে 2 মিলিমিটার, আবার তোমার চাইছে হচ্ছে ভাগ সংখ্যা কত, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা কত, ভাগ সংখ্যা কত, ভাগ সংখ্যা, ন্যূনাঙ্ক কত দেওয়া আছে, ন্যূনাঙ্ক দেওয়া আছে হচ্ছে 0.002 সেন্টিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে 2 মিলিমিটার, 2 মিলিমিটার ভাগ সংখ্যা। এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ কি, যেটা সেন্টিমিটার দেওয়া আছে সেটাকে আগে আমরা মিলিমিটার আগে বানায় নিই। আচ্ছা, আমরা নর্মালি জানি কি 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, বা সেন্টিমিটার থেকে তুমি মিলিমিটারে যেতেছো, তার মানে কি করা লাগবে, তোমার এখানে 10 দ্বারা গুণ দেওয়া লাগবে, 10 দ্বারা গুণ দেওয়া লাগবে, শর্টে হয়ে যাইতেছে, 10 দ্বারা গুণ দেওয়া লাগবে, তার মানে তুমি এখানে 0.002 এটাকে যদি 10 দ্বারা গুণ দাও একটা শূন্য কমে যাবে, আমার মুখস্থ আর কি, তোমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখো, ঠিক আছে। আচ্ছা, ডিভাইড বাই 2 ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা, এইবার জাস্ট তুমি ভাগ সংখ্যাটা বাইর করে ফেলা, আগের এগুলো মুছে দেই, আগের এগুলো মুছে দেই, হ্যাঁ, এবার জাস্ট তুমি ভাগ সংখ্যাটা বাইর করে ফেলো, ভাগ সংখ্যা 2 ডিভাইডেড বাই 0.02, এই জিনিসটা বুঝছো তো, এটা হচ্ছে আর গুণের সিস্টেম, ঠিক আছে। আর গুণের সিস্টেমটা কি, ধরো এর নিচে কিছু নাই, এর নিচে তো কিছু নাই, তার মানে এক থাকাও যা না থাকাও তা, এই 2 এর সাথে যে এটা গুণ হবে, এটার সাথে যে এটা গুণ হবে, ঠিক আছে। আর গুণ আশা করি তোমরা পারো। আচ্ছা, এরপরেও যদি না পারো সমস্যা নেই, নেক্সট কোনো দিন আমি শিখাই দেবো, এখন জাস্ট মাথায় রাখতে পারো, এখন জাস্ট মাথায় রাখতে পারো ভাগ সংখ্যা এখানে গেছে আর এইটা এখানে আসছে। এখন তুমি বলতেই পারো ভাইয়া এইভাবে যেহেতু আপনি ট্রান্সফার করলেন, তার মানে এইটার সাথে কি আমি এইটা ট্রান্সফার করতে পারবো, 0.02কে এখানে দিয়ে দেবো আর 2কে আমি এখানে নিয়ে চলে আসবো,
অ্যান্সার পসিবল না, ঠিক আছে, ভুল হয়ে যাবে। আচ্ছা, এখন তুমি জাস্ট ভাগ করো। আমি আমার মতো করে হাতে ক্যালকুলেশন করতেছি, তুমি ক্যালকুলেটারে করো। 2 গুণন 10⁻², তার মানে হচ্ছে 2 দিক কাটা, তার মানে ওইটা উপরে চলে যাবে, 10⁻² হবে অ্যান্সার। 10⁻² হবে অ্যান্সার। তোমরা নিজেরা ক্যালকুলেটারে করে দেখো, আমি হাতে হাতে বের করলাম 10⁻², ঠিক আছে। আচ্ছা, এই 10⁻², 3 এগুলো যারা বুঝতেছে না তারা আগের ক্লাসগুলো করেই নাই, আগে কিন্তু বুঝে আসছি 10⁻² মানে কি, 10⁻³ মানে কি, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের সমন্বিত ব্যবহারে নিট পার্ট পাওয়া গেল 12.66 সেন্টিমিটার। মানে কি, মানে ধরো যে হচ্ছে তোমাকে আমি একটা জিনিস মাপতে দিছি, হ্যাঁ, মানে আমরা এই সূত্রটা জানি না, এল সমান সমান এম ইন্টু, এখানে কেন এল এর সূত্রটা নিচ্ছি কারণ এখানে ভার্নিয়ার স্কেল লেখাই আছে, এম ইন্টু না, বারবার একই বল করতেছি, এম যোগ ভি ইন্টু ভিসি, হ্যাঁ, এখানে এল এর মানটাই দিয়ে দেওয়া আছে, এটা এল, ঠিক আছে, কারণ এখানে কি সমন্বিতভাবে বলেই দেওয়া আছে, সমন্বিতভাবে নিট পার্ট, ঠিক আছে। নিট পার্ট মানে কি, ধরো যে যেটা বাইর করে ফেলছে তারপরে অ্যান্সারটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এল দেওয়াই আছে। ভার্নিয়ার সমপাদান কি ভাই, ভার্নিয়ার সমপাদান হচ্ছে ভি। ভার্নিয়ার ধ্রুবক কি, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভি সি, ঠিক আছে। এখন তোমার কী করা লাগবে, জাস্ট বাহির করা লাগবে। এল সমান সমান কত দেওয়া আছে, এল সমান সমান দেওয়া আছে 12.66, কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, বাট এখানে দেখো সব মিলিমিটারে অ্যান্সার, তার মানে তোমার কী করা লাগবে, তোমার মিলিমিটারে কনভার্ট করে নেওয়া লাগবে, হ্যাঁ, তোমার মিলিমিটারে কনভার্ট করে নেওয়া লাগবে। তার মানে তুমি এখানে কী করবা, সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাবা, তার মানে 10 দ্বারা ভাগ দেওয়া লাগবে, 10 দ্বারা ভাগ দেওয়া লাগবে। আর নাহলে আমরা সেন্টিমিটারে করি, সমস্যা নেই, শেষে যে আমরা মিলিমিটারে করে দেবো, কি করছি বুঝছো। আচ্ছা, 12.66, এল এর মান লিখে দিলাম, এম এর মান কি দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, হ্যাঁ, এই যে 12.6, প্রধান স্কেলের পার্টি তো এম, তার মানে এম এর মান কত, এম এর মান হচ্ছে 12.6 যোগ ভি, ভার্নিয়ার ধ্রুবক কত দেওয়া আছে, ভি দেওয়া আছে কত, ভি দেওয়া আছে 6 সমপাদান, আর ভিসি তোমাকে বাহির করতে বলছে। আচ্ছা, এখন তুমি ভিসি কেমনে বাহির করবা, তাহলে এইটা এই পাশে আছে, যোগ অবস্থায় আছে, এটাকে অপোজিটে পাঠিয়ে দিই, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 12.66 মাইনাস 12.6 সমান সমান হচ্ছে 6 গুণন ভিসি। আচ্ছা, এরপরে কি করা যায়, এরপরে হচ্ছে আচ্ছা 12.66 মাইনাস ওটা করে নিই, 12.66 মাইনাস 12.6 কত আসতেছে, 0.06, এখানে হবে হচ্ছে 0.06 সমান সমান 6 ইন্টু ভিসি। তাইলে এরপরে আসি আমরা, এরপরে টুকু করি, এখানে আসলাম, এরপরে তাহলে হচ্ছে 6টা এই পাশে আছে না, গুণ অবস্থায় আছে, অপোজিটে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে ভিসি সমান সমান 0.06 ভাগ 6, হ্যাঁ। আচ্ছা, তাহলে কত আসতেছে, আমি নিজে করে ফেলি হাতে 6 ইন্টু 10⁻² ডিভাইড বাই 6 কাটা, তাহলে 10⁻² থাকতেছে। আচ্ছা, তোমরা ক্যালকুলেটারে করছো এটা, আমার অ্যান্সার আসছে হচ্ছে 10⁻², কি আসছে এটা আসছে হচ্ছে সেন্টিমিটার, আমরা সব সেন্টিমিটারের মান নিছি না, এটাও সেন্টিমিটার নিছি, এটাও সেন্টিমিটার নিছি, তার মানে আমার এটা আসছে সেন্টিমিটার, কিন্তু আমার অ্যান্সার সব দেওয়া আছে মিলিমিটারে। তাহলে তোমার মিলিমিটারে কনভার্ট করা লাগবে, সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাইতে হলে কী করা লাগে ভাই, 10 দ্বারা গুণ দেওয়া লাগে, তাহলে 10⁻² গুণন 10, তাহলে হয়ে গেল মিলিমিটার। তাহলে এখন অ্যান্সার হবে হচ্ছে 10⁻1 হয়ে যাবে। তোমরা ক্যালকুলেটর করে দেখো, 0.1 মিলিমিটার, অ্যান্সার হচ্ছে 0.1 মিলিমিটার, ঠিক আছে। আমি তো ক্যালকুলেশন হাতে করতেছি, তোমরা ক্যালকুলেটারে করবা, ঠিক আছে। আচ্ছা, এখনই তোমাদের হাতে করার দরকার নেই, কিন্তু আমি যে হাতে করতেছি তোমাদের একটা ভয় কাটতেছে যে না, হাতেও এইসব বড় ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখো, স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে একটি আয়তাকার কাচ ফলকের পুরুত্ব। আচ্ছা, আমরা এতক্ষণ স্লাইড ক্যালিপার্সের এই যে ওই সূত্রটা, এল সমান সমান ভি, এল সমান সমান এম যোগ ভি ইন্টু ভিসি, এইটার সাহায্যে আমরা এতক্ষণ সমান সমান খালি দৈর্ঘ্য মাপে আসছি, তাই না, খালি দৈর্ঘ্যই মাপা যায় না, এটার সাথে এটার সাহায্যে পুরুত্ব মাপা যায়, ঠিক আছে। এটা এই কোশ্চেনটা দেখে বোঝা যাইতেছে। আচ্ছা, এখানে এখন কী দেওয়া আছে, পুরুত্ব নির্ণয়ের ক্ষেত্রে প্রধান স্কেলে পার্ট দেওয়া আছে, তার মানে এটা কি দেওয়া আছে, এম দেওয়া আছে,
প্রধান স্কেলের পার্ট। সমপতন দেওয়া আছে কত, ভি দেওয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে কত, ভিসি দেওয়া আছে। তোমার কাছে চাইছে কি পুরুত্ব, তার মানে পুরুত্বটা চাইছে তোমার কাছে। তার মানে আমরা জানি কি পুরুত্ব বা দৈর্ঘ্য একই কথা। পুরুত্ব সমান সমান কি এম যোগ ভি ইন্টু ভিসি। তাহলে এম এর মানটা কত দেওয়া আছে, এম এর মান কত দেওয়া আছে 18 মিলিমিটার, 18 মিলিমিটার। তারপরে ভি পুরুত্ব কত দেওয়া আছে, সরি সমপতন কত দেওয়া আছে 8 দেওয়া আছে, 8 গুণন ভিসি কত দেওয়া আছে 0.01 সেন্টিমিটারে দেওয়া আছে, কিন্তু ভিসি দেওয়া আছে কিন্তু সেন্টিমিটার। তার মানে তোমার মিটারে করে না লাগবে, সেন্টিমিটার থেকে মিটারে যাইতে হলে কী করা লাগে 10 দ্বারা গুণ দেওয়া লাগে। তাহলে হচ্ছে তুমি 0.01 এর সাথে তুমি 10 গুণ দিয়ে দাও, অ্যান্সার আসবে হচ্ছে 0.1, একটা শূন্য কমে যাবে। তুমি 10 দ্বারা গুণ করে দেখো একটা শূন্য কমে যাবে। তার মানে আমরা মিলিমিটারে আমরা কনভার্ট করে নিলাম 0.1 আসতেছে। আচ্ছা এখন জাস্ট ক্যালকুলেটর করে দে বাকিটুকু, আমি ক্যালকুলেটর আমি বাকিটুকু হাতে করতে পারবো, কিন্তু তারপরেও করে দিতেছি। নাও 8 ইন্টু 0.1 কত আসছে 0.8 যোগ 18 কত আসলো 18.8 মিলিমিটারে আসছে। কই অ্যান্সার কই, এই যে ঠিক আছে, বোঝা যেতেছে, আশা করি বোঝা যেতেছে। এরপরের কোশ্চেনটা আসো। এরপরের কোশ্চেন হচ্ছে জাস্ট সূত্র তুমি স্লাইড ক্যালিপার্সের সূত্র, সেই সূত্র দিয়ে আমরা এখন ম্যাথ করলাম। সূত্র কোনটা, এইটা এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। আচ্ছা এরপরে আসো, আমার আগে থেকে বড় করে নেওয়া উচিত ছিল মনে হয় একটু। আচ্ছা কোন যন্ত্রের সাহায্যে সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায়, কইছিলাম কি আমরা জানি কি যে হচ্ছে স্লাইড ক্যালিপার্স বা হচ্ছে ভার্নিয়ার স্কেল হবে না, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে নিখুঁতভাবে মাপা যায়, ঠিক আছে। কিন্তু এটার চাইতেও বেশি নিখুঁতভাবে মাপা যায় কোনটা, ডিজিটাল স্লাইড ক্যালিপার্স। ঠিক আছে, ভুল করে দিয়ে আসা যাবে না, ঠিক আছে ওকে। এবারে আসুন স্ক্রু সরণকে কি বলে, আমি পরে আসছি ভাই, পিচ বলে, সরাসরি বইয়ের কোশ্চেন এটা। আচ্ছা এরপরে আচ্ছা এদিকে কি আর কোনো ম্যাথ ছিল, হ্যাঁ এখানে আসো, আরেকটা জিনিস মনে রাখা লাগবে। একটি তারের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি, 1 সেন্টিমিটার 1% আর কি দেওয়া আছে। ত্রুটিতে চলে আসছে, কিন্তু আমরা ত্রুটি ম্যাথে চলে আসছি, আমাদের ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ এগুলোর ম্যাথ শেষ। ত্রুটি দেওয়া আছে, ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি দেওয়া আছে হচ্ছে 1%। তাহলে প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি কত। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, ব্যাসার্ধ যদি হয় তোমার হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 1%, তাই না, ব্যাসার্ধ সমান দেওয়া আছে 1%, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে হচ্ছে 2%, মাথায় রাখবো অল টাইম। এরপরে হচ্ছে আয়তন হয়ে যাবে হচ্ছে 3%, এটা হচ্ছে শর্টকাট, অল টাইম এটা মাথায় রাখবা। এই টাইপের কোশ্চেন আসলে ধরে যাচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 1% ত্রুটি, এখন তোমার কাছে চাইছে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ত্রুটি কত হবে, তখন তুমি জাস্ট আন্দাজে চোখ বুঝে 2% মেরে দেবা, 2%। এরপরে যদি ধরো ক্ষেত্রফল না দিয়ে, এখানে ক্ষেত্রফল না দিয়ে বললো যে হচ্ছে আয়তন কত হইতে পারে, কত ত্রুটি হতে পারে, তখন 3% দিয়ে দিবা। ঠিক আছে আশা করি বোঝা গেছে। আচ্ছা এখানে অ্যান্সারটা মানে কত 2%, কারণ এখানে ক্ষেত্রফলের কথা বলছে। আচ্ছা এরপরে আসি, ব্যাক ইন্টু ফন্ট দেওয়া লাগবে, ব্যাক ইন্টু ফন্ট। দেখো কোয়ার্ক কি দিয়ে গঠিত, কোয়ার্ক হচ্ছে প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত। কোয়ার্ক হচ্ছে প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত, এটা মাথায় রাখা লাগবে। এখানে ডিটেলস লেখা আছে। কোয়ার্ক আসলে হয় দুই রকমের, একটা হচ্ছে আপ কোয়ার্ক, একটা হচ্ছে ডাউন কোয়ার্ক। আচ্ছা দুটি আপ কোয়ার্ক ও একটি ডাউন কোয়ার্ক দ্বারা প্রোটিন তৈরি হয়, আর হচ্ছে দুইটা ডাউন কোয়ার্ক আর একটা আপ কোয়ার্ক দ্বারা নিউট্রন গঠিত হয়। আচ্ছা এত কিছু মনে রাখার দরকার নাই, একটাই মনে রাখবা, তোমার হচ্ছে কোয়ার্ক কি দিয়ে গঠিত, প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত। আমার মুখের কথাবার্তা সব বেঁধে যাচ্ছে, আজকে সারাদিন রেকর্ড করছি তো মুখের কথা সব বেঁধে যাইতেছে একদম। আচ্ছা এরপরে আসো,
এরপরে আসে এই কোশ্চেনটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখো কতবার আসছে, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আসছে। এত দৈর্ঘ্য বিশিষ্ট, দৈর্ঘ্য তার মানে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে এল, দৈর্ঘ্য লেন্থ, লেন্থকে আমরা কি এল দ্বারা প্রকাশ করি, দৈর্ঘ্য লেন্থ। আচ্ছা, একটা সিলিন্ডারের কথা বলা আছে, ঠিক আছে, সিলিন্ডারের ব্যাস, ব্যাসার্ধ না কিন্তু, ব্যাস কি ব্যাসার্ধের দ্বিগুণ, পড়াইছি কিন্তু, হলে আয়তন হবে হচ্ছে 4 মিটার কিউব। মানে এখন তোমার কাছে চাইছে কি, তোমাকে এল দিয়ে দিছে ওরা, এখন বলছে সিলিন্ডারের ব্যাস কত হলে এর আয়তন হবে এত। এখন কথা হয়েছে, আমাকে তুমি আগে বলো, তুমি কি সিলিন্ডারের আয়তনের সূত্র জানো? সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে ভি সমান সমান পাই আর স্কোয়ার এল, ঠিক আছে। এটা কি করা লাগবে তোমার, ভি সমান সমান পাই আর স্কোয়ার এল, এটা কি করা লাগবে তোমার, সুন্দর করে নোট নিয়ে ফেলো যে এসে হচ্ছে তোমার সিলিন্ডারের আয়তন বাহির করার সূত্র কি, ভি সমান সমান পাই আর স্কোয়ার এল। আচ্ছা, তোমার এখানে কি দেওয়া আছে ভাই, আয়তন ভিটা দেওয়া আছে, ভি ভলিউম মানে হচ্ছে আয়তন, ঠিক আছে। আচ্ছা, ভি দেওয়া আছে কত, ভি দেওয়া আছে হচ্ছে 4, পায়ের মান তো জানি আমরা, ক্যালকুলেটর দিয়ে বসায় দিতে পারবো পায়ের মান আর স্কোয়ার। এরপর হচ্ছে এল কত দেওয়া আছে, এল দেওয়া আছে হচ্ছে 7/22। এখন এই লাইন থেকে আমরা এরকম করতে পারি, 4 কালারটা চেঞ্জ করে দিই, 4 এখানে 22 কি আছে, নিচে ভাগ অবস্থায় আছে, এবার এসে গুণ হয়ে যাবে 22, পাই এখানে আর এর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তারপরে এসে হচ্ছে আর স্কোয়ার, যেহেতু আর এর উপর স্কোয়ার আছে, আর তার মানে এই স্কোয়ারটা এই পাশে যদি আসে, এ পাশে রুট হয়ে যাবে। এই জিনিসগুলো অনেকেই জানে না, না জানানোর সমস্যা নাই, এখন জেনে নাও। স্কোয়ার ধরো এই পাশে সমান সমানে এই পাশে স্কোয়ার আছে, তুমি এই পাশ থেকে এই পাশে যদি আনতে চাও তাহলে এই পাশে এসে রুট হয়ে যাবে, ঠিক আছে, এই পাশে এসে রুট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশনটা করি। প্রথমে কি 4-এর সাথে 22 গুণ, 4 গুণন 22 কত আসছে, 88, ভাগ পায়ের মান ক্যালকুলেটারে কিন্তু পাওয়া যায়, সাইন্টিফিক ক্যালকুলেটারে সরাসরি থাকে। এখানে কি আছে সাইন্টিফিক, হ্যাঁ এই ক্যালকুলেটারে পাওয়া যাবে। তাহলে হচ্ছে 22 গুণন 4 ভাগ পাই কই, এই যে পাই কত আসছে 28 এত। এখন এইটাকে আমাদের রুট করা লাগবে, রুট কই, এখানে না রুট থাকার কথা, রুট তো থাকার কথা, সেকেন্ডে গেলে রুট আচ্ছা, আমার এই ক্যালকুলেটরে রুট নাই, ঠিক আছে, তোমরা তাহলে তোমাদের ক্যালকুলেটরে কিভাবে করবা আমি শিখাই দিই, হ্যাঁ, কিভাবে করবা। প্রথমে কি করবা, তোমাদের ক্যালকুলেটরে প্রথমে করবা হচ্ছে 4-এর সাথে 22 গুণ দিবা, তাহলে 4-এর সাথে 22 গুণ দিলে হচ্ছে 88 আসবে, হ্যাঁ। তারপরে 88কে পাই দ্বারা ভাগ দিবা, ভাগ পাই যেটা আসবে 28-এর মতো কিছু একটা আসবে, 28 কিছু একটা আসবে। তারপরে করবা কি, তারপরে হচ্ছে রুট চিহ্নটা নিবা, তোমাদের দেখবা ক্যালকুলেটরের নিচের দিকে রুট চিহ্ন আছে, তো ওই রুট চিহ্ন নিয়ে তারপরে তোমার যে অ্যান্সারটা আসছিল 28.something সেটা বসায় দিবা, ঠিক আছে। আচ্ছা, এখন ওটা বসানোর পরে আমাদের আসবে কত জানো, আমাদের আসবে হচ্ছে আর সমান সমান আসবে হচ্ছে 2, এই হচ্ছে আর, এখান থেকে এই এতখানি ক্যালকুলেশন করার পরে আসবে হচ্ছে 2, ঠিক আছে, 2 আসবে। এখন এই আর কি বলতো, আর হচ্ছে ব্যাসার্ধ, নট ব্যাস, কিন্তু তোমার এখানে কি বলছে ভাই, ব্যাস বাহির করতে, ব্যাস। এখন তুমি কি করবা, তাড়াহুড়া বসে করবা কি, এই 2 দিয়ে থেকে চলে আসবা, কিন্তু তোমাকে তো বলছে ব্যাস বাহির করতে, আর ব্যাসার্ধের দ্বিগুণ, কিন্তু তুমি পাইছো ব্যাসার্ধ, তার মানে তোমার কি করা লাগবে, 2 দ্বারা গুণ দেওয়া লাগবে, গুণন 2, হ্যাঁ। তাও বুঝতে পারে না অনেকে, আমি আবার লেখে করাই। দেখো আমরা এটা জানি তো না, আমি এটা কিন্তু লেখাই দিয়ে আসছি, ব্যাস সমান ব্যাসার্ধ গুণন 2, তাই না। আচ্ছা, আমরা ব্যাসার্ধ কত পাইছি, 2 পাইছি, 2 গুণন 2, তাহলে ব্যাস সমান 4, শেষ, সিম্পল। আচ্ছা,
এরপরে আসো নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রে? ব্যাস মাপা হয় কিসের সাহায্যে? স্ক্রু গজের সাহায্যে, স্ক্রু গজ। ঠিক আছে, ঠিক আছে। আপেক্ষিক ত্রুটি কি? আপেক্ষিক ত্রুটির আমরা সূত্র পড়ছি যে চূড়ান্ত ত্রুটি ভাগ তোমার হচ্ছে পরিমাপকৃত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত ত্রুটি, এখানে ভাগ চিহ্নটা বোঝা যাইতেছে না। ঠিক আছে, চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত ত্রুটি। আচ্ছা, একটি দণ্ডের দৈর্ঘ্য, এটাকে আমি একটু উপরে তুলি। একটি দণ্ডের দৈর্ঘ্য কত দেওয়া আছে? একটি দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 12 ± 0.5। তার মানে এই যে +-0.5 এটা কি? এটা হচ্ছে ধরো ওই দণ্ডটা তুমি মাপতে গেছো, বারবার একবার এই 0.05 বেড়ে যাইতেছে আবার কমে যাইতেছে, মাপতে যে সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন বলছেন তোমাকে আপেক্ষিক ত্রুটি বের করতে। আমরা আপেক্ষিক ত্রুটির সূত্র তো জানি ভাই, চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত ত্রুটি, তাই না? পরিমাপকৃত ত্রুটি। আচ্ছা, চূড়ান্ত ত্রুটি কত এখানে? চূড়ান্ত ত্রুটি এখানে যেটা দেওয়া আছে সেটাই 0.05। আর তোমার হচ্ছে পরিমাপকৃত ত্রুটি কত? আসল দৈর্ঘ্যটা পরিমাপকৃত মান কত? আসল মানটা হচ্ছে 12। এখন জাস্ট তুমি ভাগ করে দিবা, অ্যান্সার আসবে হচ্ছে 0.0042। ঠিক আছে, আচ্ছা। এখন বিষয় হচ্ছে ভাই, তুমি অনেক কিছু বুঝতে পারবে না, এটা স্বাভাবিক, কারণ তুমি তোমার ফার্স্ট এগুলো করতেছো। অনেকেই বুঝবে না, আবার অনেকে আবার এগুলো সব বুঝতেছে। তো না বুঝলে কি তুমি ছেড়ে দিয়ে চলে যাবা? এটা কখনোই কাজ করবে না, কারণ তুমি এইভাবে যে একটু হলে তো তোমার জ্ঞান বাড়তেছে, তাই না? একটু হলে তো তুমি কিছু জানতে পারতেছো। এইভাবে তুমি যদি 2 বছর লেগে থাকো, তোমাদের এসএসসি 2 বছর ধরে দিতে পারবা। 2 বছর যদি লেগে থাকো তাহলে একদম সব ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে বুঝতে পারবে। হ্যাঁ, এখন সব কিছু যে একসাথে বুঝতে পারবে এমন কোনো কথা নেই। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যেতেছে, আজকের ক্লাস আমরা এখানে রাখি। নেক্সট ক্লাসে আমরা এই ফার্স্ট চ্যাপ্টারের যতগুলো সৃজনশীল আছে সব সলভ করে ফেলবো। ঠিক আছে, তো আমরা আমাদের আজকের ক্লাস এখানেই রাখতেছি। আর কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানানো লাগবে কিন্তু। হ্যাঁ, অনেক কষ্ট করে বানাইতেছি। আর একটা জিনিস তো ভুলে গেছি, এটা না বললে হয়। আমাদের ফার্স্ট চ্যাপ্টার ফ্রিতে যাইতেছে, তাই না? সেকেন্ড চ্যাপ্টারটাও ফ্রিতে যাবে, দেন তারপরে আবার ষষ্ঠ ও সপ্তম চ্যাপ্টার ফ্রিতে দেওয়া হবে। আচ্ছা, মাত্র 499 টাকা আমাদের কোর্সের দাম, তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। তোমাদের এই যে ঈদ চলতেছে, এখন ঈদের আগেই 3টা চ্যাপ্টার শেষ করে দেওয়া হবে। এছাড়াও তুমি 2026 সাল চলতেছে, 26, 27 যে কোনো সময় তুমি চাইলে ভর্তি হতে পারবা। ঠিক আছে, আচ্ছা, 26-27 সালে যে কোনো সময় চাইলে ভর্তি হতে পারো মাত্র 499 টাকায়। তোমার আর কোনো জায়গায় একসাথে বেসিক তারপরে হচ্ছে এমসিকিউ, তারপরে হচ্ছে সিকিউ, এসকিউ একসাথে, তার উপর আমি তুমি বই পড়ায় দিতেছি, তার মানে বুক। এই একসাথে তুমি জীবনেও কোথাও পাবে না। আর তার উপরে এই টাকা তো একদম স্বর্গের, মানে কি বলা যায়, স্বপ্নেও পাবা না। আচ্ছা, ম্যাক্সিমাম জায়গায় দেখবা জাস্ট খালি বেসিক আর এমসিকিউ। এমসিকিউ তো দেয় না, বেসিক আর 2-4টা সিটিও সলভ করে দেবে এই। তাই এই কোর্সগুলো ভাইয়া অনেক কষ্ট করে বানানো। ঠিক আছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো, তোমাদের বেনিফিট হবেই ইনশাল্লাহ। অর্ধবার্ষিক পরীক্ষায় যথেষ্ট ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।